আজকে সুন্দর একটা ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। দেখেন দেখতে কিন্তু অনেক লোভনীয়, আর হচ্ছে খেতেও কিন্তু অনেক টেস্ট, আর দেখলেই জিভলায় পানি চলে আসবে, আর এত স্বাদ মানে বলে বোঝাতেই পারবো না। আর তার সাথে হচ্ছে বোম্বাই মরিচ, আর আছে লাল শাক, আর আছে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর এই যে আজকে বাজার থেকে 4-5 কেজি মাছ নিয়ে আসছিল, সেই মাছের ফুল, কাকনা, তারপর হচ্ছে 2টা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। এইগুলোকেই আজকে ভর্তা বানাবো। আর হচ্ছে এই যে এখন এগুলোকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তারপর হচ্ছে ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে দিব। তেল যখনই ভালোভাবে গরম হয়ে যাবে তখনই মাছ 2টা দিয়ে দিব। কারণ মাছ 2টা একটু ভালো করে হচ্ছে ভেজে উল্টায়ে, আর সাথে হচ্ছে দিয়ে দিছি মাছের ফোটকা। আর রিমঝিম বৃষ্টি পড়তেছিল, দেখেন অনেক সুন্দর। আর প্রকৃতি এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই যে দেখতে দেখতে আমাদের মাছগুলো সুন্দর সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। এখন ওই ফুল, তারপর হচ্ছে মাছের কাঁকড়াগুলো দিয়ে দিব। এইগুলো কিন্তু সুন্দর করে ভালো করে কড়া কড়া করে ভেজে তারপর কিন্তু এইগুলোকে আমরা হচ্ছে ভর্তা করব। যাই হোক, অনেক সুন্দর। আর এরকম করে হচ্ছে কারা কারা এই ধরনের রেসিপি খেয়েছেন, এরকম ভর্তা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর এখন দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি শিলে বাটলেও হয়তো, আপনারা চাইলে শিল পাটাও বাটতে পারেন। আমি এখন হচ্ছে ব্লেন্ডার করে নিব। যাই হোক, আমি খুবই অলস, তাই আর কি তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখেন এই যে ব্লেন্ড করে প্লেটে নিচ্ছিলাম, আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে ওই গন্ধ শুনেই মনে হচ্ছিল যে 2 প্লেট ভাত এমনিই চাইটা পুইটা খাওয়া যাবে। যাই হোক, এখন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়ে লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে চটকায়ে নিব। তারপর হচ্ছে ওই মাছের গুঁড়াগুলা দিয়ে কিন্তু ভালো করে চটকিয়ে নিব। এটা দেখলেই হচ্ছে জিভে এমনিই তো পানি চলে আসবে। আর এর যদি গ্রান একবার নাকে যায় তাইলে তো আর কি বলবো। দেখতেও যেমন লোভনীয়, খাইতেও তেমনই স্বাদ। যাই হোক, এরকম রেসিপি কারা কারা হচ্ছে খেয়েছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। কেননা মাছের কোনো কিছুই ফেলা যায় না, কিন্তু আগে জানতাম যে মাছের, গরুর, তারপর মুরগির সবকিছুই ফেলা যায়, আর এখন মানুষ সবকিছুই চাইটা বুইটা খাইয়া ফেলে।